দুবাইয়ের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিলের অভিযোগে ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আইন অমান্যের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আবুধাবি ফেডারেল কোর্ট। বাংলাদেশের চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভ করা হয়েছিল বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। যদিও কোটা আন্দোলনের সঙ্গে এই বিক্ষোভের কোনো সম্পর্ক দেখছেন না দুবাইয়ের বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত কনসাল জেনারেল। তিনি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের ইতোমধ্যে গ্রেফতার করেছে দুবাইয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুবাই উত্তর আমিরাতে যেটা ঘটেছে কোটা আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে, যেটি একেবারেই অস্বাভাবিক, অপ্রত্যাশিত এবং আমাদের জন্য একটি লজ্জাস্কর ঘটনা। আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না বলে জানান কনসাল জেনারেল। তবে সাজার পরিমাণ কমানোর সুযোগ আছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। অতি সামান্য কিছু ব্যক্তির কারণে সবাই আজকে সাফারার, এবং আমাদের যে একটি ভাবমূর্তি, উজ্জ্বল ভাবমূর্তি, সেটিও এই কতিপয় ব্যক্তির জন্য সেটিও মিলান হতে বসেছে। ৫৭ জন কারা আমরা জানি না। আমি মনে করি বর্তমানে যেটা হয়েছে এটা একটা টেম্পোরারি সেটব্যাক। এটা হয়তো কয়েক বছর পর বা কয়েক মাস পরে হয়তো রিভাইজ হবে। এটা ইনস্ট্যান্ট একটা রিয়াকশন সংযুক্ত আরব আমিরাত সরকারের, কারণ তারা জাতীয় নিরাপত্তাকে খুব প্রাধান্য দেয় এবং এই দেশটা সারা পৃথিবীর মানুষের জন্য একটি মানে পর্যটন কেন্দ্র। কোনো পর্যটন কেন্দ্রে যদি কোনো এরকম অসহিষ্ণুতা হয় কিংবা মিছিল মিটিং অরাজকতা হয়, তাহলে সেই দেশের পর্যটন শিল্প বিপর্যস্ত হয়। কারণ দুবাই চলে হচ্ছে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে, এবং সে কারণে তারা জিরো টলারেন্সে এসে ৫৭ জনকে অনেকটা রাতের অন্ধকারে ধরেই মানে একটা সামারি ট্রায়াল করে খুব কঠোর শাস্তি দিয়েছেন। এই শাস্তিটা কমে যাবে আগামী রিভিউ পিটিশন হলে। সংযুক্ত আরব আমিরাত সরকার যদি আমাদের ভিসা অনেকদিন বন্ধ রাখে, তাহলে তাদেরও অনেক ক্ষতি হবে, কারণ প্রচুর বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে ইনভেস্ট করছেন এবং তারা আসছেন, থাকছেন, হোটেলে থাকছেন, ট্যুরিস্ট হিসাবে প্রচুর বাংলাদেশিরা পরিবার নিয়ে এসে এখানে টাকা পয়সা খরচ করছেন। কাজে তাদেরও একটা দেখার ব্যাপার আছে যে তাদের এই ইনকামটা যাতে বন্ধ না হয়। বাংলাদেশিরা কিন্তু শুধু শ্রমিক হিসাবে আসে না, এখন আমাদের ব্যবসায়ীরা আসছেন, পেশাজীবীরা আসছেন। আমরা বাংলাদেশিদের আমাদের যে বিকাশ হয়েছে, জাতীয় বিকাশ, তার একটা রিফ্লেকশন কিন্তু আছে। কাজেই ভিসাটা দীর্ঘদিন বন্ধ থাকতে পারবে না, আস্তে আস্তে তারা খুলে দিবে, হয়তো এমপ্লয়মেন্টের উপরে ব্যান থাকবে কিছুদিন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা অনুমোদন প্রক্রিয়া স্থগিতের আশঙ্কায় আছে দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস। আর অবৈধভাবে দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে মনে করেন প্রবাসীরা। ২২ তারিখ সকাল থেকে আমরা দেখছি যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ, ইস্যু হচ্ছে না। তা সুতরাং এই ঘটনারই একটি কনসিকুয়েন্স বলা যায়। এখন পর্যন্ত আমরা যেটা জানি, আজ পর্যন্ত, যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে, অর্থাৎ যে সিস্টেমে ভিসা সাবমিট করতে হয় সেখানে বাংলাদেশ ন্যাশনালদের জন্য ভিসা সাবমিট হচ্ছে না, ব্লক করা আছে। সাময়িক নাকি দীর্ঘ সময়ের জন্য, হ্যাঁ, এ বিষয়ে কিছুই জানা যায়নি। প্রচুর ইলিগাল লোক এদেশে আছে। গত 5 বছরে, কোভিডের সময় থেকে 4.5 বছরে কয়েক লক্ষ বাংলাদেশি এসেছেন। এদের একটা অংশ চাকরি পেয়েছেন, যারা চাকরি পান নাই তারা ইলিগাল হয়ে গেছেন। আমার ধারণা এরা এই যারা কাগজপত্র ছাড়া আছেন, ইলিগালি আছেন, তাদেরকে বের করে দেওয়ার পরেই হয়তো ভিসাটা খুলবে। নতুন ভিসায় দুবাই সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হলে এর নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহে, ফলে বড় ক্ষতির মুখে পড়তে পারে দেশের অর্থনীতি। ব্যান যেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এটি যদি কন্টিনিউ করে, এটি ব্যাপকভাবে বিরূপ প্রভাব পড়বে আমাদের এই শ্রম বাজারের জন্য। সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় শ্রম বাজার। এখান থেকে
সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে প্রেরিত হয় এবং সাম্প্রতিককালে এখানকার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে। যদি এটি বহাল থাকে তাহলে এই কর্মী আসতে পারবে না এবং এটি আমাদের এই শ্রম বাজারের জন্য এবং এই যে এবং এখান থেকে যে রেমিটেন্স প্রবাহ আস্তে আস্তে বাড়ছে এটি বাধাগ্রস্ত হবে। বেশ কয়েক বছর ধরে প্রচুর বাংলাদেশিরা এদেশের শ্রমবাজারে প্রবেশ করাতে এই সংখ্যাটা, এই পরিমাণটা বেড়েছে এবং আরও বাড়তে পারত, কিন্তু এখন যে সেটব্যাকটা হয়েছে ভিসা বন্ধের কারণে, তাতে নতুন শ্রমিক আমদানি বন্ধ হবে, যার ফলে এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির যে ট্রেন্ডটা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হবে। তবে রেমিটেন্স কমবে এটা আমি মনে করি না। অর্থাৎ এখন যে 4 বিলিয়নের আশেপাশে আমরা রেমিট করছি প্রতি বছর, এটা বহাল থাকবে, এটা বাড়বে হয়তো, কিন্তু বৃদ্ধি পাওয়ার রেটটা অনেক কমে যাবে যতক্ষণ পর্যন্ত না আবার নতুন এমপ্লয়মেন্ট ভিসা চালু হয়।